ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। শ্রীশচন্দ্র ঘটক। 1913 খ্রিস্টাব্দে মাঘী অষ্টমীতে শ্রী শ্রী মায়ের অনুমতি পাইয়া পরিবার ও বিধবা ভগ্নীকে মায়ের কৃপালাভের আশায় তাহার শ্রীচরণ সমীপে লইয়া যাই। ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন। পরিবার মাকে জিজ্ঞাসা করিয়াছিল, মা, আমার শিব পূজা করতে ইচ্ছা হয়, তা করব কি? তদুত্তরে মা বলিয়াছিলেন, এখন তুমি ছেলে মানুষ, পারবে না, পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো, এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। মা আমার ভগ্নীর প্রশংসা করিয়া বলিয়াছিলেন, ওর মন খুব ভালো। আমরা আম লইয়া গিয়াছিলাম, ওই সময় আমের মূল্য বেশি ছিল। মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন, এত পয়সা দিয়ে আম কেন? আর এই আম এখন খেতেও ভালো নয়, টক। 1913 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরুভ্রাতা মিলিয়া জয়রামবাটি যাই। সঙ্গে একজনের একটি অল্পবয়স্ক পুত্রও ছিল। সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে পৌঁছিলাম। ছুটির সময়ে অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রিতেই জয়রামবাটি রওনা হইলাম। পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভীষণ অন্ধকার, পথঘাট কাদা জলে পূর্ণ। এই সব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছিলাম। কিন্তু আমাদের পৌঁছিতে রাত্রি অধিক হইয়া যাওয়ায় সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয় নাই। পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম, তখন মা এই সকল শুনিয়া আমাদের ভর্ৎসনা করিয়া বলিয়াছিলেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন। অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গোঁ ভরে চলা ভালো নয়। আমরা বলিলাম, মা, তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটিও অল্প, তাই অত তাড়াতাড়ি। মা, তোমাদের তো এরূপ ইচ্ছা হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধানা পরিচালিকা শ্রীযুক্তা সুধীরা দিদি তখন জয়রামবাটিতে ছিলেন। এই দিন দুপুরবেলা মা আমাকে ডাকাইয়া বলিলেন, দেখো, সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে, খুব সাবধানে যেও, ওর গাড়ি তোমাদের 2 গাড়ির মধ্যে রেখো, তোমরা আমার আপনার জন, আমার ছেলে। আমি, হ্যাঁ, নেব বই কি, তুমি যেমন বললে ঠিক তেমনিভাবে নেব। রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকট বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। সেই সময় সেই ছোট ছেলেটির দীক্ষার কথা উত্থাপন করায় মা বলিলেন, এখন ছেলে মানুষ, এখন কি দীক্ষা হয়? ছেলেটি ভক্ত, বেঁচে থাক, ভক্তদাস হোক। আমাকে বলিলেন, ওর ভাত মেখে দাও। আমি কথায় কথায় বলিলাম, মা, আমরা যার তার খাই, এতে কোনো হানি হয় কি? মা, শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন, ওতে ভক্তির হানি হয়। সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে, তবু তিনি শ্রাদ্ধান্নটা খেতে নিষেধ করতেন। আমি জিজ্ঞাসা করিলাম, আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব? মা, আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।